স্পেশালি আমাদের মিডিয়া পার্টনার News24.com এর সম্পাদক শাহ দিদার আলম নোবেল। ঈদ ফেস্ট ও সিনারি নাইটের 3 দিন ব্যাপী এই আয়োজনের আজকে সমাপনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সিলেট জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপস্থিত সিলেট জেলা জজ কোর্টের সরকারি কুশলী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিন আহমদ, মঞ্চে উপস্থিত সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাবেক জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়াম চৌধুরী মাহমিদ, মঞ্চে উপস্থিত আছেন আমার সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি এবং ৭১-এর কথা নির্বাহী মেলা এসেছি। আমার অন্তরে লেগেছে সেটি হচ্ছে যে এই মেলাকে শুধুমাত্র এই ফেস্টকে শুধুমাত্র আমি পণ্য পরে বিক্রয় বা কেনাবেচার একটি উৎসব হিসেবে আমি দেখছি না। আমার যেটি মনে হয়েছে গত যদি আমরা ৫-৭ বছর বা ১০ বছর পিছনে ফিরে যাই, তাহলে সারা সিলেটকে যদি আমরা নারী উদ্যোক্তা একত্রিত করতাম, তাহলে আসলে এত উদ্যোক্তা আমরা কিন্তু পেতাম না। গত ৩-৪ বছরে সিলেটে যে নারী উদ্যোক্তা তৈরি হয়েছে অত্যন্ত আশাজনক এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, তিনি একটি আহ্বান জানিয়েছিলেন তরুণদের প্রতি যে আমরা পড়ালেখা শেষ করে চাকরির পেছনে দিলাম না, আমরা উদ্যোক্তা হব এবং অন্যদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। নারীদের আহ্বানটা আসলে নারীদের বেশি উপলব্ধি করতে পারে। আমার বিশ্বাস অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছেন। আমি এখানে যারা স্কলার আছেন অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি, তারা ইউনিভার্সিটি পড়ালেখা শেষ করে কিন্তু উদ্যোক্তা হয়েছেন। আবার অনেককে দেখেছি তারা নিজেরা উদ্যোক্তা তৈরি করেছেন এবং উদ্যোক্তা হয়েই আবার তারা এই ফেস্টে অংশগ্রহণ করেছেন। তো যারা এই উৎসবে সামিল হয়েছেন, উদ্যোক্তা বলেন আর ক্রেতা বলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান সিলেট News24.com এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে আমি আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের প্রতি একটি আহ্বান আমার থাকবে। আপনারা জানেন কিনা জানি না যে সিলেটের নারী উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে সিলেট জেলা পরিষদ একটি বড় ভূমিকা রাখে। তারা সারা বছর জুড়েই নারীদেরকে বিভিন্নভাবে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে, সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ, এইভাবে কিন্তু নারীদেরকে তারা দক্ষ কর্মশক্তি হিসেবে তারা তৈরির চেষ্টা করে যাচ্ছেন। আমি নাসির ভাইয়ের প্রতি অনুরোধ করব যে যদি ভবিষ্যতে
কখনো জেলা পরিষদের উদ্যোগে যদি একটি শুধু নারীদের জন্য যদি একটি মেলা করা যায়, যেখানে নারী উদ্যোক্তারা শুধু স্টল নিয়ে আসবেন, তাহলে আমার মনে হয় যারা উদ্যোক্তা আছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। এবং একই আহ্বান আমার থাকবে আমাদের মারিয়াম চৌধুরী মাম্মির প্রতি, তিনিও কিন্তু অনেক নারী উদ্যোক্তা তৈরিতে অনেক কাজ করেছেন। আপনিও যদি জেলা পরিষদকে যদি এই ব্যাপারে যদি অনুরোধ করেন এবং সহযোগিতা করেন, আমার মনে হয় যে আমরা নারী উদ্যোক্তাদের জন্য সম্মিলিতভাবে কিছু করার প্রয়াস পাব। আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আজকে এই ফেস্টের আয়োজক তিয়াস এবং নাজিয়াকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তারা এই সুন্দর আয়োজনের জন্য। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। এখন আমি আমাদের বিশেষ অতিথি মারিয়াম চৌধুরী মামি, সাধারণ সম্পাদক সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থাকে আমন্ত্রণ জানাবো বক্তব্য প্রদান করার জন্য। আজকে আমরা একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এখানে যারা উদ্যোক্তা এবং কো-স্পন্সর এবং মিডিয়া পার্টনার এবং যারা আজকে পণ্য নিয়ে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি এখানে, এটা আমার খুব খারাপ লাগতেছে, দুঃখ লাগতেছে। নিজস্ব প্রোডাকশন নিয়ে ওনারা আসলে তাহলে আরো ভালো হতো। কারণ মহিলারা আমরা বসে থাকি, অনেকে আছেন চাকরি টাকরি করে ঠিক আছে, কিন্তু এগুলো বাজারে পণ্য না এনে নিজস্ব প্রোডাকশনে যদি আপনারা নিয়ে আসতেন, তাহলে আমি মনে করি এই যে নারী উদ্যোক্তার যেই আইডিয়াটা কিংবা এইমটা ছিল, এটা সার্থক হতো। আমি তৃণমূলের সাথে অনেক বছর ধরে জড়িত। আমি সেন্ট্রাল সেক্রেটারি হয়েছি, এখন আমি সেন্ট্রাল ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি আছি, উপদেষ্টা হিসাবে আছি। এখানে আমার অনেক পরিচিত আমি উদ্যোক্তাদেরকে দেখতে পাচ্ছি, যাদেরকে একসময় দেখেছি নিজস্ব পণ্য নিয়ে এসেছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি ওনারা কিন্তু অন্যজনের পণ্য নিয়ে আসছেন। এটা কিন্তু অনেক দুঃখের বিষয় আমাদের। তবে এটা আনন্দের বিষয়, আজকে আমাদের নারীরা, সিলেটের নারীরা এগিয়ে আসতেছে এবং ওনাদের যেভাবে পারেন আমাদের ওদের পণ্য নিয়ে আসতেছে। অনেকে অনলাইনে ব্যবসা করেন, বিশেষ করে কোভিডের সময় আমাদের নারীরা কিন্তু অনলাইনে অনেক ব্যবসা করেছেন। এই জন্য নারীদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনারা বসে থাকেন নাই, ওনারা কাজ করে গেছেন। আর আমরা যদি একটা দেশকে বাঁচাতে চাই, আমার সংসারকে আমি স্বাবলম্বী করতে হবে। পুরুষের পাশাপাশি কিন্তু আমরা মহিলারা কিন্তু আমরা এই উদ্যোগ নিতে পারি। কারণ আমরা যদি আমার সংসার বাঁচাই, তাহলে আমার সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে আমার দেশটা বাঁচবে। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোক্তা সৃষ্টি করার জন্য উনি বিভিন্নভাবে উনি আয়োজন করে যাচ্ছেন। নোবেল ভাই যেটা বলেছেন সত্যি কথা, আমাদের জেলা পরিষদ থেকে আমরা কিন্তু অনেক কিছু আমরা সাহায্য পেতে পারি, যেমন ওনারা মেশিন দেন কিংবা বিভিন্ন ধরনের। এটা যদি আমরা বেছে বেছে আমাদের উদ্যোক্তা যারা আছে, যারা টেলারিং ব্যবসা করেন, ওদেরকে যদি আমরা দিতে পারি, আমার মনে হয় এরা মহিলারা আরো স্বাবলম্বী হবেন। তাই আমি আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান নাসির ভাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনি এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর প্রয়োজন যদি হয় আমাকে কাজে লাগাতে পারেন। আমি এই ধরনের কাজগুলো আমার খুব পছন্দ, আমি পছন্দ করি। আর আজকে যে অনুষ্ঠানটা দেখলাম আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আমার জুনিয়র অনেককে দেখতে পাচ্ছি, এখানে আমার খেলোয়াড় ক্রিকেটার একজন আছে, ওর পণ্য নিয়ে এসেছে, খুব ভালো লাগতেছে। এখানে আমার সম্পর্কের নাতিন আছে, দেখলাম ওর পণ্য নিয়ে এসেছে। আসলে খুবই ভালো, এটা আশাব্যঞ্জক। মহিলারা এগিয়ে আসুক, এইটাই আমরা চাই। আমরা যদি দেশকে যদি আমরা এগিয়ে নিতে চাই, আমরা কিন্তু মহিলাদের কিন্তু আমাদের স্বতঃস্ফূর্তভাবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের এগিয়ে আসতে হবে। আমরা শুধু ঘরে বসে থাকবো না, আমরা বাহিরে যাব। ঘরে যেমন সামলাবো, আমরা বাহিরে যাব। আমাদের বাহিরে দরকার যেমন ঘরে এরকম দরকার। আজ আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমি বিশেষ করে তিয়াসকে এবং নাজিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এর আগে ওনারা ওদের প্রোগ্রামে আমাকে ডেকেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আসতে পারি না। এবারে এসে আমার খুব ভালো লাগছে। আমি
এরকম মেলা হলে কিন্তু আমি প্রত্যেক জায়গায় আমি টো মারে আমি দেখি, কারণ কারণ আমি একসময় উদ্যোক্তাদের নিয়ে কাজ করেছি, এর জন্য আমার ওই টানে আমি কিন্তু চলে আসি। আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পণ্য নিয়ে এসেছেন ভালো লাগছে, আপনার মহিলাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবো আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট এমডি রাজু উদ্দিন, প্রধান সরকারি কৌশলী, জিপি, সিলেট। আজকের এই ঈদ ফেস্ট এবং সেহরি নাইটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, এখানে বিশেষ অতিথিবৃন্দ এবং যারা উদ্যোক্তা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শেষ করব। আমাদের বর্তমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেন যে আমরা চাকরির পিছনে ঘুরব না, আমরা উদ্যোক্তা হব এবং উদ্যোক্তা হবে নিজে লাভবান হব এবং অন্যদেরকেও চাকরি দেব। এখানে আজকে এই নারী উদ্যোক্তারা আজকে এটা করে এটা দেখিয়ে দিচ্ছেন যে ওনারাও উদ্যোগী হচ্ছেন, এবং বিশেষ করে এখানে যারা যুব সমাজ আমরা দেখছি এখানের মধ্যে অনেক উদীয়মান আছেন যারা আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা নিজে উদ্যোগে বিভিন্ন ব্যবসা করছেন এবং অনেককে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করছেন। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মাননীয় চেয়ারম্যান, সিলেট জেলা পরিষদ। ধন্যবাদ সবাইকে। আসলে আজকের এই যে কি বলবো একটি মহতী অনুষ্ঠানে একজাত তরুণ, বিশেষ করে পিয়াস এবং নাজিয়া সহ তার বন্ধু সহপাঠীরা মিলে যে 3 দিন ব্যাপী যে এখানে যে আয়োজনটি করেছে, আমি মনে করি সিলেটের অনেক যুব শক্তি এখানে এসেছে, এই আয়োজনে সম্পৃক্ত আছে, এবং বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, আমি তাদের সবাইকে জেলা পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং চাকরিতে হোক প্রত্যেকটি জায়গায় কিন্তু তিনি নারীদেরকে স্থান করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এবং নিজে বিভিন্ন জায়গায় নারীদেরকে বিভিন্ন আসনে ভালো ভালো জায়গায় তিনি বসিয়েছেন। আজকে আমরা খুশি হয়েছি যে সিলেটের প্রেক্ষাপটে আমরা এখন দেখি যে অনেক নারী উদ্যোক্তারা আছে যারা তারা নিজস্বভাবে আজকে তারা প্রতিষ্ঠিত, এবং অনেকেই চাকরি দিচ্ছেন এবং নারীদেরকে এই সমাজটাকে বিনির্মাণের জন্য তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা তাদেরকে সাধুবাদ জানাই এ কারণেই যে তারা লেখাপড়া করে শুধু চাকরির পিছনে না ঘুরে
তারা আজকে নিজেরা উদ্যোক্তা হয়েছেন, নিজেরা অনেককেই চাকরি দিচ্ছেন। সেটা আমাদের জন্য একটি ভালো পদক্ষেপ, দেশের জন্য একটি ভালো কাজ। সেজন্য আমাদের তাদেরকে উৎসাহিত করতে হবে। ইতিমধ্যে আমাদের বিশেষ অতিথি নোবেল বলেছেন যে ইন্ডিয়া পার্টনার আপনাদের এই প্রোগ্রামের, যে জেলা পরিষদ, আসলে জেলা পরিষদ নারীদেরকে নিয়ে অনেক কাজ করে, বিশেষ করে আমাদের এই পিছিয়ে পড়া নারীরা যারা আছে তাদেরকে নিয়ে অনেক কাজ করে আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন ধরনের কর্মসূচি আমাদের হাতে আছে, আমরা সেগুলো করব। কিন্তু আমি মনে করি এখানে আমাদের সর্বস্তরের সবার সহযোগিতার প্রয়োজন আছে। যেটি নোবেল বলেছেন যে নারীদেরকে নিয়ে কিছু চিন্তা করার বিষয়ে এখানে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সেই ব্যাপারে আমরা চিন্তা করব, কিন্তু তার পাশাপাশিও এখানে প্রশাসনের সহযোগিতার প্রয়োজন আছে এবং যারা উদ্যোক্তা হবেন তাদেরও সহযোগিতার প্রয়োজন আছে। সম্মিলিতভাবে যদি আমরা সেটা করতে পারি, আমি মনে করি এই সমাজে সেটা থেকে অনেক কিছু শেখার আছে এবং আমরা সিলেটবাসী বিশেষ করে যারা এই যে উদ্যোগের পিছনে থাকবে তারা আমি মনে করি অনেকটাই সফল হবেন এবং সিলেটবাসী অনেক উপকৃত হবে। সেজন্য আমরা চেষ্টা করব, জেলা পরিষদের পক্ষ থেকে চিন্তা করব কিভাবে সেটা আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং নারীদেরকে কিভাবে আমরা আরো জাগ্রত করতে পারি। তো আমি ধন্যবাদ জানাই যে এখানে যে অনেক যুবক যারা, এই যুব শক্তিটা হচ্ছে আমাদের দেশের প্রাণ। যুব শক্তিটাকে আমাদের ভালো কাজে লাগাতে হবে। আমাদের যুব সমাজটা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমরা সবাই যদি এই যুব সমাজটাকে আমরা কাজে লাগাতে পারি, এই যুবকরাই হচ্ছে আমাদের শক্তি, এরাই আমাদের আগামী দিনের নেতৃত্ব দিবে। সেজন্য ব্যবসায় হোক, খেলাধুলায় হোক অথবা লেখাপড়ায়, সব কিছুতেই যদি যুব সমাজ এগিয়ে আসে এবং এই যুব সমাজের এই যুবকরা যদি তারা ভালো পথে চলে, ভালো কাজ করে, তাহলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে। যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখছেন যে আমরা 41 সালে একটি উন্নত বাংলাদেশ হব, এবং এই উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই যুব সমাজটাকে কাজে লাগাতে হবে এবং তাদের শক্তিতেই আমরা আগামী দিনের আমাদের যে পথ চলা, যে সারা বিশ্ব আজকে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছে, এই সম্ভাবনাময় জাতিকে আমরা অগ্রসর করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে। আমি আর কথা বলাচ্ছি না। আজকে এই যে 3 দিনের যে এই অনুষ্ঠানটি হলো, এবং আমি মনে করি সিলেটের অনেক যুবক, অনেক ছাত্র শিক্ষার্থী অনেকেই এখানে এসেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি শুনেছি অনেক বক্তারাও বলেছেন আরো 2 দিন এখানে এই মেলাই বলেন আর যাই অনুষ্ঠানটি বলেন, এই অনুষ্ঠানটি হয়েছে এবং এখানে অনেক গ্রাহক এসে, অনেক ক্রেতা এসে এখান থেকে অনেক কিছু ক্রয় করেছেন। আমি মনে করি তারা প্রত্যেক বছর এরকম একটি ভালো উদ্যোগ নিয়ে থাকেন। আগামীতেও তাদের এই উদ্যোগকে কাজে লাগাবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে যদি কোনো সহায়তা লাগে আমরা সেটা করব ইনশাল্লাহ। ভবিষ্যতে আপনারা সবাই এভাবেই ভালো ভালো জিনিস, ভালো ভালো চিন্তা করবেন দেশের জন্য, জাতির জন্য, এই সিলেটবাসীর জন্য, এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফিজ, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খানকে। এ পর্যায়ে আমরা আমাদের সম্মাননা তুলে দিতে চাই আমাদের পার্টনার এবং স্পন্সর বৃন্দকে। প্রথমেই সম্মাননা জানাতে চাই আমাদের ইভেন্ট পার্টনার ক্যানভাস ডেকরকে। ক্যানভাস ডেকরের পক্ষ থেকে ক্রেস্ট বহন করবেন ক্যানভাস ডেকরের পরিচালক আন্নান রহমান।
তারপর আমরা সম্মাননা জানাতে যাচ্ছি আমাদের কো স্পন্সর 3Cs। থ্রিসিস এক্সক্লুসিভের স্বত্বাধিকারী ফেরদৌসী আক্তার। এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন মিটাপো ম্যাডগিলের পক্ষ থেকে মিটাপো ম্যাডগিলের স্বত্বাধিকারী শাহিরাজ চৌধুরী। পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন রয়্যাল অ্যাব্রোডের পক্ষ থেকে রয়্যাল অ্যাব্রোডের পরিচালক দিব্যজ্যোতি ঋষি। ফ্রান্স প্লেস কনভেনশন হলকে বরাবরের মতো আমাদেরকে হল প্রদান করে সহায়তা করার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন আমাদের পাওয়ার বাই প্রতিষ্ঠান SF ইংলিশ একাডেমির ব্যবস্থাপনা পরিচালক ফখরুল খান। এ পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন দ্য সিনামন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে ওনাদের প্রতিনিধি। এ পর্যায়ে আমরা সম্মাননা তুলে দিতে চাই আমাদের মিডিয়া পার্টনার দৈনিক ৭১-এর কথাকে এবং দৈনিক ৭১-এর কথার পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করবেন দৈনিক ৭১-এর কথার উপসম্পাদক ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সভাপতি জনাব মঈনুদ্দিন। এ পর্যায়ে আমরা সম্মাননা তুলে দিব আমাদের মিডিয়া পার্টনার সিলেট B24.com সম্পাদক ও সিলেট জেলা প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেলকে। এখন আমাদের অতিথিদের সম্মাননা পুরস্কার হাতে তুলে দিবেন নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরী। প্রথমেই বিশেষ অতিথি মাইয়ান চৌধুরী মামি। বিশেষ অতিথি আমাদের মার্কেটিং পার্টনার এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আমরা মধ্যখানে দিতে চাই আমাদের মার্কেটিং পার্টনার ব্র্যান্ডন ফেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ রহমানকে সম্মাননা তুলে দেওয়া হবে। ধন্যবাদ মিনহাজ রহমানকে। এখন সম্মাননা তুলে দেওয়া হবে আমাদের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট MD রাজু উদ্দিন, প্রধান সরকারি কৌশলী GP সিলেট। এখন সম্মাননা তুলে দেওয়া হবে আমাদের প্রধান অতিথির হাতে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মাননীয় চেয়ারম্যান সিলেট জেলা পরিষদ।
ধন্যবাদ জানাতে চাই সকলকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের পৃষ্ঠপোষক, আমাদের পার্টনার্স এবং আমাদের আগত অতিথিবৃন্দকে সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। ওনাদের ব্যস্ততার মধ্যে ওনাদের সকলেরই আরও অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হবে, এর জন্য আমরা সমাপনী অনুষ্ঠানটি আগে আয়োজন করেছি। যথারীতি আমাদের ঈদ ফেস্টিভ্যালটি চলবে সেরি পর্যন্ত। এই মুহূর্তে আমরা আমাদের সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মিডিয়ার যারা ভাইয়েরা যারা এসেছেন ওনাদেরকে ধন্যবাদ। আমাদের যে ভলান্টিয়ার টিম এবং যারা সহযোগী আয়োজক হিসেবে আমাদের সাথে ছিল তাদের সকলকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ এবং সিলেটবাসীকে আমাকে ধন্যবাদ জানিয়ে